ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতিদিনের ঘুমের সময়, খাওয়া দাওয়া, চলাফেরা, এমনকি পোষা প্রাণীর পুঙ্খানুপুঙ্খ তথ্য ছিল মার্কিন গোয়েন্দাদের পকেটে। মাসের পর মাস জমতে থাকা এসব তথ্যের উপর ভর করেই চালানো হয় মধ্যরাতের ডেল্টা ফোর্সের অভিযান। চলতি বছরের ৩রা জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে তখন গভীর রাত। পুরো দেশকে অন্ধকারে রেখেই প্রেসিডেন্ট মাদুরোকে ধরতে গোপন অভিযান শুরু করেছে আমেরিকা। শুক্রবার রাত ১০টা ৪৬ প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত ইশারায় শুরু হয় অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। এক রাতেই ভেনেজুয়েলার আকাশে ঢুকে পড়ে ১৫০টিরও বেশি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার। মুহুর্মুহু বিস্ফোরণের সুযোগ নিয়ে শহরে ঢুকে পড়ে মার্কিন বাহিনীর সবচেয়ে গোপন ও দুর্ধর্ষ ইউনিট ডেল্টা ফোর্সের সদস্যরা। এ সময় পালিয়ে নিরাপদ কক্ষে যেতে চাইলেও সফল হননি মাদুরো। স্ত্রী সহ আটক হন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। শুক্রবার ভোর ৪টা ২০ হেলিকপ্টারে করে মাদুরো দম্পতিকে ভেনেজুয়েলা থেকে সরিয়ে প্রথমে নেওয়া হয় মার্কিন রণতরী USS আইওয়াতে, সেখান থেকে সরাসরি নিউ ইয়র্ক। চূড়ান্ত অভিযানের আগে মাসের পর মাস ধরে নিবিড় প্রস্তুতি নিয়েছে মার্কিন গোয়েন্দারা। তারা জানত মাদুরো কোথায় ঘুমান, কি খান, কি পোশাক পরেন, এমনকি তার পোষা প্রাণী সম্পর্কেও তথ্য ছিল গুপ্তচরদের কাছে। একটি স্বাধীন দেশে ঢুকে প্রেসিডেন্টকে অপহরণের মতো অবিশ্বাস্য অভিযানের আগে মার্কিন কংগ্রেসকে কিছুই জানাননি ট্রাম্প প্রশাসন। রাশিয়া, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ এমন আগ্রাসী পদক্ষেপকে বিপজ্জনক ও বেআইনি বলে নিন্দা জানিয়েছে।